সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, অর্থের থেকে বেশি, এক কথায় দুনিয়ার সবার থেকে বেশি নবীকে প্রেম করো, এর নাম হলো মুমিন। যেখানে প্রেম থাকে সেখানে দলিল লাগে না। এখন প্রেম নাই, শুধু দলিল দাও, দলিল দাও। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ব্রেনের ভিতরে রাখুন, প্রেম করেছেন একজন, 11 থেকে 12 জন তখন নবী পাকের কাছে কলেমা পড়েছেন। তার মধ্যে ছিলেন একজন, নাম তার হযরতে বেলাল ইবনে রেবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা যখন পড়ে নিয়েছেন, ঈমান যখন নিয়ে এসেছেন, ঈমানটা নিয়ে আসার পরে খবর যখন উমাইয়ার কাছে গেল, উমাইয়া বিন খালফ তখন করলো কি, তার প্রতি অত্যাচার শুরু করে দিল। এত অত্যাচার শুরু করেছে বাবা, মারতে মারতে পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় শুধুমাত্র একটি আওয়াজ জ্বলতেছে, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোন আওয়াজ তিনি বলছেন না বাবা। সারা দিন চাবুক মেরে মেরে উমাইয়া ক্লান্ত হয়ে গেল। নবীর আশিক জবানে আমার আল্লাহর নাম বন্ধ যায় না, জোরে বলুন বন্ধুরে আমার। এমনি করে উমাইয়া আরাম করতে চলে যায়। সারা রাত হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটু পানিও দেওয়া হলো না, একটু খাবারও দেওয়া হলো না। ইশকে রাসূলে ফানা হয়ে আছেন বাবা, ইশকে রাসূলে বেতাব হয়ে আছেন তিনি। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ তাকে আবার এসে জিজ্ঞাসা করে, বেলাল রে, এখনো কি তোর প্রেমের ভূত নামলো না? ডাক দি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, আমি একবার বলে দিয়েছি, বারবার ভালো লাগে না। আপনার যাহা করার আপনি করুন, আমি আপনাকে কোনো বাধা দেব না। তবে জেনে রাখুন, জীবন দিতে পারি, ইশকে রাসূল দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালফ আবার চাবুক মারতে লাগলো বাবা, কারণ আমি গোড়ায় যাইনি, গেলে ওই গোড়ার থেকে এখান পর্যন্ত আসতে 2 ঘন্টা চলে যাবে। এজন্য আমি খুব টেনে আগিয়ে নিয়ে যাব ওয়াজটাকে। বক্তব্য হলো রবার, টানলে লম্বা হবে, ছাড়লে ছোট হয়ে যাবে। খুব খেয়াল করুন বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দ্বিতীয় দিন যখন চাবুক মারতে আরম্ভ করেছেন, করে করে আপনার পুরো দেহতে আপনার ঝাঁঝরা, একই তো প্রথম দিনের চাবুকের আঘাত। দ্বিতীয় দিন যখন আবার চাবুক মারতেছি, ফেটে ফেটে রক্ত বার হয়। নবীর আশিক আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা 11 থেকে 12। এই যুবক আমার সোনা মানিক, ঈমান নিয়ে আসার পরে কত কষ্ট তাদের দেওয়া হয়, কত তাদের অত্যাচার করা হয়, তবে ইশকে রাসূল থেকে এক বিন্দু মাত্র আপনার সরে যেতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য একদা উমাইয়ার বাড়িতে আমি রওনা দিয়েছি। উমাইয়ার বাড়িতে যাইয়া দেখি, উমাইয়া যখন চাবুক মারে, বেলাল তখন হাসতেছে, আবার যখন চাবুক বন্ধ করে, বেলাল তখন কান্না করতেছে। আজাদ করে রাসূল পাকের দরবারে যখন এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো না বেলাল, কি হয়েছিল তোমার? চাবুকের আঘাতে মানুষ কাঁদবে, কিন্তু তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তুমি হাসো। চাবুক বন্ধ করলে তুমি কাঁদো, বিষয়টা তো আমার ব্রেনে ঢোকে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার খরিদ করে এনেছেন, আপনার কাছে আমি সত্য কথাটাই বলি, গোপন কিছু করব না গো আবু বকর। উমাইয়া যখন আমাকে চাবুক মারে, তখন আমি দেখতেছি পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী, প্রিয় রাসূল, নূর নবী, নূরে মুজাসসাম নবী আমার হাত ছাউনি দিয়ে বলছেন, বেলাল চিন্তা নাই রে, তুই শুধু আমাকে একা ভালোবাসিস না, আমি নবীও তোকে ভালোবাসি। আয় আবু বকর, যখন উমাইয়া চাবুক বন্ধ করে দেয়, তখন আমার নবীকে আমি আর দেখতে না পাই। এখন তুমি বলো না আবু বকর,
আমি যার প্রেমের পাগল, আমি যার ইশকে মাতোয়ারা, আমি যার প্রেমের বেতাব হয়েছি, যার কাছে কলেমা পড়ে আমি সত্য ইসলাম পেয়েছি, ওই রাসূল যখন আমি দেখি তখন আমার আনন্দের সময় হবে কিনা বলো? আর যখন নবীকে আমি দেখতে পাবো না বলো আমার এটা দুঃখের সময় হবে কিনা? আমি আশিক নবীর মাসুক দেখি আনন্দ করি, মাসুক দেখতে পাই না তো কান্না করি। आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। আব্বাজি আমার সোনা মানিক দ্বিতীয় দিন চাবুক মেরে মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত টপ টপ করে পড়ছে, ঝরতেছে জমিনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। জবানে আপনার কলেমা জারি রয়েছে, জোরে বলুন। আমার আল্লাহ পাকের কি দয়া দেখুন, জবান জারি আছে, বিরুদ্ধে চলতেছে, কারণ অন্তরে তার ইশকে রাসূল নাকি। मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। कहीं वो आँखों की पुतली, कहीं वो दिल की धड़कन है, कहीं वो आँखों की पुतली, कहीं वो दिल की धड़कन है। खुदा की हर जलवे मुर्शिदे का मिल में होते हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद आले सय्यदिना मौलाना मुहम्मद। ना इस मंजिल में होते हैं ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। देखने वाले तुम्हारे, যে তোমাকে প্রেম করে সে তোমার অন্তরে থাকে, ঠিক কি না? হৃদয় দিয়ে প্রেম হয়। আব্বাজি আমার সোনা মানিকের, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন তখন তাকে আপনার টেনে টেনে কয়েকজন প্রহরী সহ একটি ছোট্ট ঘরের ভিতরে বন্দি করে দিয়েছেন। বন্দি করে দেওয়ার পরেতে দেখা গেল উনি উপর হয়ে পড়ে রয়েছেন, বাঘের মতো গর্জন করে উমাইয়া বাইরে থেকে তালা মারে, আর আপনার তার আগে আওয়াজ করে, বেলাল সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমাকে অত্যাচার করতে পারি বেশি। যুবকরা আমার এমনি কথা যখন বলেছে বাবা আমার সোনা মানিকের, সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালদ আপনার তালাটা মারি চলে আসলো নিজে আরাম করার জন্য ঘরে। এইদিকে নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে পড়ে রয়েছেন বাবা। এমনি করে আল্লাহ পাকের দরবারে নিশিরাতে যখন হুঁশ ফিরে গেল, দুখানা হাত পেতে দিয়েছেন, মালিক আমি আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, এই ইসলামের পথে ইমানের রাস্তাতে ইমানের পরীক্ষা দিতে আমি বেলালের কোনো আপত্তি নাই, তবে তোমার কুদরতি দরবারে এটাই আবদার দোয়া প্রার্থনা, আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে দাও। আয় রব্বে কারীম তোমার কাছে ফরিয়াদ করি মালিক, আমি দেখেছি যারা মুসলমান কলেমা পড়ে নাই, আবু জাহেলের মতো দুশমন, উতবা উতাইবার মতো দুশমন, আবি সুফিয়ানের মতো দুশমন, তারা বড় আঘাত করে, তারা বেহুশ হয়ে গেলে আপনাকে অনেক রকম কথা বলতে লাগে। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জবান থেকে যেন ইমানি কলেমাটুকু মুছে না যায়, আল্লাহ এ দোয়া আমার আপনি কবুল করে নাও। মালিক আমার আমার ধৈর্য দাও, সবর দাও, আমি জীবন দিতে রাজি আল্লাহ, তুমি যদি আমায় ধৈর্য ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। রাত কেটে যায়, প্রভাত হয়ে গেল, সকাল হয়েছে। আব্বাজি আমার
দেখছে দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। উমাইয়া তালা খুলে ভিতরে গেছে, মাথায় হাত বুলিয়ে বলছে, বেলাল আমি তোমাকে মারতাম না, তোমার আব্বা নাই, তুমি এতিম ছেলে, তুমি যদি আমার কথা শোনো আমি তোমাকে মারবো না। কি কথা? না তো আমার মাবুদকে একবার তুমি মাবুদ বলে স্বীকার করে নাও। খেয়াল করবেন, এ কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে উনি বলছেন না, সম্ভবপর নয়। বলছি একবার অন্তত দেবতা বলে মানো, একবার। উনি ডাক দিয়ে বলছেন না, তাও সম্ভব নয়। তুমি অর্থ চাইলে দেব, তুমি যদি ক্ষমতা চাও তাও দেব, তুমি যদি মনে করো আরো কিছু নেব, আমাদের সমাজের নেতা বানিয়ে দেব, বলো রাজি। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুনিয়ার অর্থ চাই না, আমার রাসূলে পাকের প্রেমে যে কত মজা, উমাইয়া তুমি একবার কলেমা পড়ে দেখে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলেমায় কি মজা, আমরা কলেমাও পড়ি আবার সুদ খাই, কলেমাও পড়ি আবার আল ঠেলি, নবীর আশিক বলে দাবি করি আবার গুনাহ করি, নবীর আশিক বলে দাবি করি মা বাপকে ভাত দেই না, নবীর আশিক বলে দাবি করি এমন কোন গুনাহ নাই যে আমাদের দ্বারাই হয় না। নামাজ পড়তে গেছে তো, নামাজ পড়তে গেছে, নামাজ নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে তো? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ ধর্ম, ওই নামাজ না পড়লে কিছু হবে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, রুকু করছে তাও ঠিক ভাবে না, সেজদা করে তা চুরি করে, ফাটাফাট ঠকে আর চলে যায়। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম আছে না? আছে। মুখে কেরাত করতেছে, পড়তেছে ঠিক, মন ওর মাঠে ঘুরতেছে, কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এই হলো চিন্তা। বুঝতে নেই। যদি একটা মশা গায়ে বসেছে, আগে মশা মারে না, এই তো নামাজের হালাত। আব্বা ওপরটাই শুধু পরিষ্কার পাক হলে হবে না, ভিতরটাকেও পাক করতে হবে। তো ওপরের ডাক্তার ওলামায়ে শরিয়ত, ভিতরের ডাক্তার ওলামায়ে আউলিয়ায়ে তরিকত, তরিকতের আউলিয়া کرام যারা, এরা হলো ভিতরের ডাক্তার। পীর মুর্শিদের কাছে আমরা যাই ভিতরের রোগ নির্ণয় করার জন্য, কিন্তু এখন পীরের আমদানি,
ওকে পীর সাহেব যা অনেক মুরিদ করছে, যদি জিজ্ঞাসা করা হয় হুজুর লতিফায়ে সিরের রং কি বলুন, জানে না। লতিফায়ে খফির রং কি বলুন, লতিফায়ে আতফার রং কি বলুন, কলবের রং কি বলুন, কলবের 15টা রোগ কি বলুন, জানি না। মানে খেলাফতি এখন ব্যবসা, কিনতে পাওয়া যায়। কিন্তু কারা হবে পীর ও মুর্শিদ, কারা হলো নবীর নায়েব? আমার গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। খেয়াল করেন, নবীর নায়েব আলেম মানে নবীর ওয়ারিস, নায়েব বলছি না তো সোর মার্কা আলেম নাকি? কত আলেমের ঘটনা লিবেন, মসজিদে থাকতে থাকতে পরে বউনে চলে গেছে। কত আলেমের ঘটনা এখন লিবেন, শুক্রবারে নামাজ পড়িয়ে বাড়ি যায়, রবিবারের দিন আসে জোহরে, হঠাৎ রবিবার এলো না, জিজ্ঞাসা করতে হুজুর কেন এলেন না? বলছে আমার শরীরটা বিশাল খারাপ হয়ে গেছে। তা নবীর নায়েব কখনো মিথ্যা কথা বলে নাকি? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারা, পথ বেচল বেলা বেশি না। যারা নবীর নায়েব দাবি করবে তারা নবীকে দেখবে। ও জীবনে একবারও দেখিনি নবীর নায়েব দাবি করে কি করে? আমরা যাদেরকে নায়েব বলছি, মাদ্রাসা গেছে, মেশকাত পড়েছে, সালাজামি পড়েছে, তিরমিজি শরীফ পড়েছে, নাসাই শরীফ পড়েছে, আবু দাউদ শরীফ পড়েছে, কথা বুঝতে পেরেছেন? মুসলিম শরীফ পড়েছে, সহিহ বুখারী শরীফ পড়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, দিয়ে বলছে যাও তুমি আলেম হয়ে গেছো। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কিন্তু নবী পাক এই কথা যখন বলেছেন তখন তো বুখারীর জন্ম হয়নি, মুসলিম শরীফ তৈরি হয়নি, তা তখন কি আলেম ছিল না? আমরা এখন যাদেরকে বলছি কত চোর নেবেন বুখারী পাস, তার মানে রাসূল এটাই বুঝাতে চেয়েছেন ওপরে যার ভালো ভিতরে যার ভালো, শরীয়তের ইলম যার আছে সঙ্গে পাশাপাশি ইলমে মারিফাত যার আছে সে হলো আমার নায়েব, সে আমার নায়েব। আর আমরা যাদেরকে বলছি এ নায়েব না চোর, এ চোর। যার ওপর ভালো ভিতর কালো এ নবীর নায়েব নয়। দেখুন, আলেম হতে গেলে ইলম লাগে, আর আল্লাহর ওলি হতে গেলে প্রেম লাগে। আলেম হতে গেলে ইলম লাগবে, আর আল্লাহর ওলি হতে গেলে প্রেম লাগবে। খুব ভালো করে বুঝবেন, যার মধ্যে ইলম আছে আবার প্রেম আছে এর তো লাজবাব নবীর নায়েব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম আছে কিন্তু আমল নাই, প্রেম নাই, তাকে কি বলবেন? বেকার। যেমন বৃষ্টিবিহীন মেঘ, আমলবিহীন ইলম তমন। খুব মেঘ হয়েছে, বৃষ্টি হবে বৃষ্টি হবে, এক ফোঁটা পড়লো না, ঠিক তদুপ দেখে মনে হচ্ছে বিশাল বড় আলেম, কিন্তু ভিতরে কিছুই নাই, এর কোনো দাম নাই। কথা বোঝা গেছে না যায়নি? বৃষ্টিবিহীন মেঘ যেমন, আমলবিহীন আলেম তেমন। তাহলে কারুর শরিয়াতের ইলম নাই কিন্তু নবীর প্রেম রয়েছে,
এ ব্যক্তি এমন ব্যক্তিদের কাছে লাখো লাখো শরিয়াতের আলেমরা ঘটনু টেকে দিয়েছে, নাকি বলেন? আমার জওয়ান যুবক সোনা মানিক, আমার কথা রাগ করছেন? এগুলো বুঝতে হবে। আজ এক শ্রেণী আমাদেরকে কুপথে নিয়ে যাচ্ছে। ইউটিউব খুললেই দেখা যায় সব সময় আমাদের ইমানকে নুচে নুচে খাওয়ার জন্য তারা লেগেছে। আর ইমান যখন নুচে খায় তখন তো সওয়ালের 10 তারিখে আলা হযরতের সাউদাগেরানের জমিনে আল্লাহ জন্ম দিয়ে দেয়। वाह वाह सुभान बेशक। সরকারে আলা হযরত দরিয়া ইশকে রহমত, তিনি আমাদেরকে ইশকে রাসূল কুটে কুটে সিনায় দিয়েছেন। আপনি ইশকে রাসূল দাবি করছেন, প্রেমের আপনি রাসূলে পাকের প্রেমের পাগল, ভিতরে কিছুই নাই, শুধু উপরে, তাই তো কাজ হবে না। সরকারে আলা হযরত এটাই বুঝাতেছেন, অন্তরে গাথো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আমি এই ন্যায্য কথা বলি বলে এক শ্রেণী আলেমের কাছে আমি খারাপ, এরা আমার মোটে দেখতে পারে। আমার বন্ধুর থেকে 70 বেশি। এবার হয়তো আপনি বলবেন, হুজুর আপনি কি আমল করতে পারেন? বাবা আমি চেষ্টা করছি। আমার নামের আগে তো হযরত মাওলানা মুফতি আমিনউদ্দিন নকশবন্দি রেজবি, কত ডিগ্রি। বাবা এত ডিগ্রি আমার দেওয়ার প্রয়োজন নাই, শুধু আমি এখনো তালবিল ইলম, আমি এখনো তালিবুল ইলম, আমি এখনো পড়ছি। মাওলানা বলার প্রয়োজন নেই, বড় ডিগ্রির কোনো প্রয়োজন নেই, শুধু এতটুকু বলবে না আমিনউদ্দিন এসেছে। এরে আমিনউদ্দিনকেই তো খুঁজে পেলাম না আজ পর্যন্ত, আমি আমিনউদ্দিনকেই খুঁজে পেলাম না। আপনি এত ডিগ্রি দিচ্ছেন, আমিনউদ্দিন কারে বলে? খেয়াল করেন, এ কথাগুলো বড় দুঃখ করে বলছি বাবা। এ দুটোর নাম কি? এদের দেখাচ্ছে নাড়াচ্ছে, নাড়াচ্ছে, দুটোকে কি বলে? হাত। হাত তো দুটি হাত, দুটি চোখ, মাথা, পেট, পিঠ, টাং। এ কার? এ তো খাঁচা, এর তো কোনো দামই নাই। আছে? আছে? এর কোনো দাম নাই, মরলে পর কবরে দেবে। বলে তাড়াতাড়ি রেখে আয়। এখন খেয়াল করেন, স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। এমন সময় আমি গিয়েছি মারা যাওয়ার পরে গ্রামবাসী এসে বলতেছে, এক কাজ করো, রাত 11টার সময়, 11:30টার সময় আমিনউদ্দিন মারা গেছে, তো এত রাত্রে তো আর দাফন কাফন হবে না, তা এক কাজ করো, আজকের রাতটা তোমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকো, সকালবেলা কালকে জোহর বাদ মাটি হবে। খেয়াল করে আমি কি বলছি। আমিনউদ্দিন মারা গেছে, কাল জোহর বাদ মাটি হবে। আমার স্ত্রীকে বলছে, তোমরা প্রতিদিন যেমন ঘরে থাকতে দুজন, আজকেও দুজন থাকো। স্ত্রী বলে, তোমাদের হাত ধরি, পায়ে ধরি, আমি একা স্বামীর কাছে থাকতে পারবো? এই বলবে কিনা বলেন? কেন? আমি আমিনউদ্দিন মারা গেছি, আমি কি উঠে আমার বিবিকে কি ধরে গলা টিপবো? কথা বলেন না। তারপরেও কেন থাকে না? তাহলে আমাদের ঈমান কতটা কমজোর। আমাকে না হিলালে হিলবো না, না নড়ালে আমি হিলতে পারবো না, সত্যও পারবো না, তারপরও আমার বিবি আমার পাশে থাকবে না। ঠিক কি না? ভুল বলছি না? ঠিক। আপনি কি মিথ্যা প্রেম নাটক করতেছেন? আপনি আল্লাহকে ভরসা, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে তো? তা বিশ্বাস যদি থাকে তো কেমন? একটু খেয়াল করবেন, আমি কি বুঝাতে চাচ্ছি বোঝার চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজি আমার সোনা মানিকের, উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে তেলে বেগুনে জ্বলে গেল বাবা। সঙ্গে সঙ্গে তার হাতখানা ধরে বাইরে টেনে নিয়ে আসে বাবা। সোনা মানিকেরা আমার, প্রহরীদের হুকুম দিল, প্রহরী তোমরা লোহার শিক গরম করো, দেখবো বেলালের মোহাব্বত কত। ও সোনা মানিকেরা আমার, লোহার শিকগুলো যখন লাল করে ফেলেছে, হলুদ গরম করে ফেলেছে, আঙ্গার রূপ ধারণ করে নিয়েছে বাবা লোহাগুলো, তখন ওই লোহাগুলো আপনার চিমটি
দিয়ে ধরে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে ফুটিয়ে দেওয়া হলো বাবা, দুই পায়ে ফিটিয়ে দেওয়া হলো, দুই কাকে দুই পানিকোকে আপনার ফুটিয়ে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বন্ধ যায় না বাবা। ইমানের পরীক্ষা এত কষ্ট করে দিতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমি সব কিছুতে রাজি, তোমার নবী যদি হয় আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিক, তারপরও উমাইয়ার প্রাণ ভরল না বাবা, মনে শান্তি হলো না। এই যুবক আমার সোনা মানিকের খেয়াল করুন, পুরো দেহ যখন ঝাঁঝরা হয়ে আছে, পুরো দেহ যখন ঝাঁঝরা হয়ে আছে, এমনি সমাতে লবণ মাখাতে লেগেছে, তার উপরে দেহের উপরে লবণ দেয়, লবণ ছিটিয়ে ছিটিয়ে দেয়। আব্বা আমার লবণ দিলে কত কষ্ট হয়, কাটা জায়গাতে আপনি যদি লবণ দেন দেখবেন কত কষ্ট হবে। যুবকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা দিচ্ছেন, কিন্তু ইমানে দাগ লাগতে দিচ্ছেন না। এমনি করে বাবা আবার উমাইয়া বিন খালফকে আবু জাহেল একটা মিটিং এ ডাক দিয়েছে, ওই মিটিং এ হাজিরি দিয়েছে। জওয়ান আমার যুবকেরা, ওই মিটিং থেকে যখন আপনার কিনা আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বেলালের খবর বলো না, সঙ্গে সঙ্গে বলে, ওগো আবু জাহেল, ওগো আবুল হাকাম, ওর নাম হলো তখন আবুল হাকাম, জানেন আবুল হাকাম। আব্বা আমার আবুল হাকাম মানে বুদ্ধির পিতা। নবী আমার এসে পরিবর্তন করে নাম রাখে আবু জাহেল, মূর্খের পিতা। কথা বুঝতেছেন আমার জওয়ান যুবক সোনা মানিক? এমনি করে আপনার সময় চলে গেল বাবা, দেখা যায় কিনা উমাইয়া বিন খালফ বলে, এত কষ্ট দিলাম কলেমা ভোলাতে পারিনি, আমাদের লাত উজ্জা হবল কি তাকে দেবতা বলে স্বীকার করাতে পারলাম না, বলে আমার কাছে দাও আমি পারবো। আবু জাহেল উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া শুনে রেখে দাও, আমার ঘরে একটা দাসী ছিল, নাম ছিল তার আপনার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জননী মা খালা শুনে নিন, রাতের বেলা এই পৃথিবীর সারা জমিনে ইমানের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন যিনি, তার কথা আমার নবী পাকের জামানাতে, আমার নবী পাকের যুগে সর্বপ্রথম তার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনার কিনা ইতিহাসে পাওয়া যায়। জননী কোন পুরুষের নাম আগে আসেনি, মায়েদের ভিতরে নাম আগে এসেছে, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে। এই সোনা মানিক আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, ঈমান ছাড়লো না, টাং কেটে নেওয়া হয়েছে, ঈমান ছাড়লো না, জিহ্বা আপনার কেটে নিয়েছে, ঈমান ছাড়লো না, চোখ তুলে নিয়েছে, ঈমান ছাড়লো না, কান কেটে নিয়েছে, তবু ঈমান ছাড়লো না, গোপন অঙ্গে বল্লভ ঢুকিয়ে দিয়েছে, ঈমান ছাড়লো না। ঈমানের জন্য, রাসূলের প্রেমের জন্য, ইসলামের জন্য নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। তিনি কোন পুরুষ নন, তিনি একজন আমার মা উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা হলেন সেই মায়ের জাত, আপনারা হলেন সেই জননী আমার। আপনাদের মতো মায়ের গর্ভে সরকারে আলা হাজাত জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে খাজা গরিব নওয়াজ জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন, আপনাদের মতো মায়ের গর্ভে গাউসে পাক জন্ম নিয়েছেন। ই আমার জননী মা খালা, দুনিয়ায় করবেন না ঝালা পালা, দুনিয়ার আনন্দকে বাদ দি আমার নবীর প্রেমের পাগলিনী হয়ে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নায়িকা হবেন না মা, মা হন। এ যেহেতু ইসলাহি মেহফিল, বুঝতে পেরেছেন, ইসলাহি ওয়াজ, যেমন মেহফিল তেমন বক্তব্য, হয়তো সকলের ভালো লাগবে না, কারণ এটা হলো আম পাবলিকের জন্য, আলেম ওলামারা সবই জানে। কথা বুঝতে পেরেছেন আব্বাজি আমার সোনা মানিক? তাহলে আমার মায়েদের জন্য উচিত হবে, আমার মায়েদের কাজ হলো সংসারের কর্ম করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর সেবা করা। কথা বুঝতে পারেননি? মায়েদের জন্য 3টি কাজ, সংসারের কর্ম করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামী সেবা করা। সব করতে পারবো হুজুর, কিন্তু ওই স্বামী সেবা
হবে কেন করবে স্বামীর সেবা? স্বামী তার বিবিকে বাদ দিয়ে অপর মেয়ের সঙ্গে বলে হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমাকে না দেখলে থাকবে না এ জীবন। এ কথা এখানকার যুবকেরা বলে না, এরা খুব ভালো, এরা বলে না, এরা খুব বিবিকে মোহাব্বত করে, ভালোবাসে। এজন্য তো স্বামী স্ত্রীতে কোনো গন্ডগোল নাই। দেখেন না কত প্রেমের সংসার। স্ত্রী ওরকম, খালাতো ভাই ভালো লাগে কথা বলে না, ফুফাতো ভাই আজকে জালসা দুধ বাড়িতে দিয়েছেন, খালাতো ভাই এসেছে, মামাতো ভাই এসেছে, ডিম সিদ্ধ করে বলে খাও, তুমি আধা আমি আধা, আধখান করে ডিম ভাগ করে খায়, কিন্তু নিজের স্বামী এক ডিমের গন্ধ পায় না। কি গো, তুমি জানো খালাতো ভাইকে খাওয়ানো মেহমানদারি করা ভালো, তবে তুমি যে আপনজনের মতো যা কাজ করতেছো, নিজের স্বামীকে একবারও আধখানা দিলে না, তুমি তোমার খালাতো ভাইকে দিলে, তুমি কি জানো জেনা তোমার হয়ে গেল, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা। কোন মা জননী আমার নবীর আশেকা এমন কাজ করতে পারে না। মামা তো ভাই, খালা তো ভাই খুব ভালো লাগে, আর স্বামী ভালো লাগে না, এরকম আছে না নাই? আব্বাজি আমার কালকে হয়তো আমার আফজাল ভাই অনেক কিছু বলে গেছেন স্বামী স্ত্রীর হকের কথা, আমি ওদিকে যাচ্ছি না, চলুন আগিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আপনি আমার খেয়াল করুন, এমনি করে কষ্ট দেওয়া হয় বাবা। আবু জাহেল ডাক দিয়ে বলে আয় উমাইয়া চল না, আমি তাকে কলেমা ভুলিয়ে দিতে পারবো। বলে সম্ভবপর নয়, চলো। পারবে না কি দেখি? পারবো মানে? পারবো মানে তুই কি বলতে যাচ্ছিস? পারবো না? পারবই। উতবা বলে যদি পারো তাহলে 20টা উট আমার তরফ থেকে তোমায় দেব। উতাইবা বলে আমিও 20টা দেব। চলো তাহলে প্রতিযোগিতা চলছে কলেমা কিভাবে ভুলানো যায়। আব্বাজি আমার সোনা মানিক, এমন সময় আবু জাহেল এসেছে, উতবা এসেছে, উতাইবা এসেছে, নবীর দুশমনেরা আবু জাহেল সহ আপনার উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেছে। এমন সময় দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উপর হয়ে পড়ে আছেন, আনতাহাদুন পড়তেছেন, পুরো দেহটা তার ঝাঁঝরা হয়ে আছে বাবা, পুরো দেহটা তার ঝাঁঝরা হয়ে আছে, চাবুকের আঘাতে, আবার চাবুকের আঘাতে। এই সোনা মানিকেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহতে হাত দিতে ঘৃণা লাগে, একটা লাঠি নিয়েছে হাতে, লাঠি দিয়ে গুতা দিয়ে বলে আবু জাহেল আয় বেলাল তুমি কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বলতেছেন আল্লাহর দয়াতে নবীর মায়াতে ভালো আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল বলে রে এরা কোনো বেগ কমিনি, এরা কোনো বেগ কমিনি। সামনে পানি গরম করা হচ্ছে, টকবক করে ফুটছে। যেমন দেখবেন আমার মায়েরা যখন ভাত রান্না করে তখন চালগুলো যখন ফুটে যায়, পানি যখন তেতে যায়, গরম হয়ে যায়, ফুটতে লাগে, ঠিক টকবক করে ফুটছে, ওই অবস্থা পানি। আবু জাহেল বলে বেলালকে গরম পানিতে চেপে ধরো, দেখি তার প্রেম কত। আব্বাজি আমার লোহার হুক দেহে বাঁধিয়ে বেলালকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আর ওই গরম পানিতে বেলালকে চেপে ধরা হয়। আমার সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম পানিতে চেপে যখন ধরা আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে আনতাহাদুন পড়তেছেন। আমার আল্লাহ বলেন বেলাল আমার হাবিবের মোহাব্বতে আমি আল্লাহ তোমার আরো ধৈর্য ক্ষমতা দিলাম, তোমার আয়ুকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কেন? তোমার প্রেম আমি আল্লাহর বড় ভালো লেগেছে। আব্বাজি আমার শুধু তাই নয়, এমনি করে অনেকক্ষণ পর যখন বার করা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবার আবু জাহেল জিজ্ঞাসা করছে বলো খবর, প্রেম তোমার এখনো কি লাত উজ্জাকে দেবতা বলে মানবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারা করে আওয়াজ বুঝাচ্ছেন আয় আবু জাহেল এ জীবন দিতে রাজি, কিন্তু ঈমানে আমি বেলাল দাগ লাগতে দেব। তোমরা আমার দেহ চাবুকের আঘাতে ঝাঁঝরা বানাতে পারো, তোমরা আমাকে গরম পানিতে চেপে ধরে
আমাকে গরম পানিতে সিদ্ধ করতে পারো, তবে আমি হৃদয় দিয়ে আমার নবীকে প্রেম করেছি, এই হৃদয়ে আমার নবী ছাড় কিছুই নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের অন্তরে আমার নবীর প্রেম থাকবে, ঠিক কিনা বলে? আব্বাসি আমার সোনা মানিক, এমনি করে আপনার কিনা আবু জাহেল বলে এক কাজ করো, একই আঙ্গার, আগুনের আঙ্গার তৈরি করা আছে, আঙ্গারেতে ফেলো, দেখি এর প্রেম কত। আব্বাসি আমার যখন লোহার হুক দিয়ে তাকে ঝুল দিয়ে টেনে আঙ্গারে ফেলে দেওয়া হলো, আঙ্গারের ভিতরেও বেলাল আমার নবীর কলেমা পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ পর লোহার হুক দিয়ে টেনে বাইরে আনা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করিয়ে দিয়ে তলোয়ার দিয়ে এমনি করে দাগ কেটে কেটে দেওয়া হয়, পুরো দেহ তো আপনার কাটা 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 দাগ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বংশের মধ্যে যারা জন্ম নেবে তাদের ঠোঁট মোটা থাকবে, দেহে কোনো না কোনো জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো দেহতে আমি আল্লাহ পাক কাটা দাগ দেব, দেখেই চেনা যাবে আশিকে মুস্তাফা বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ। সুবহানাল্লাহ সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, জলসা কমিটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে কি বুঝেছেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাগার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এ যুবক খেয়াল করেন, খেয়াল করুন, ইয়া আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন করে আপনার কিনা কষ্ট দেয়, পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দেয়, যখন কোনো মতে আনতাহাতুন কলেমা বন্ধ হয় না বাবা। এমন করে আবু জাহেল বলে, তোর ঠোঁটটাকে আমি আজকে ফাটিয়ে দেব। আমার জওয়ান যুবকেরাও তার চোখে লাথি তার মুখে লাথি মারতে গেছে। আবু জাহেল শুকনো জায়গাতে আপনার স্লিপ টেনে পড়ে গিয়েছে বাবা, 20-40টা উঠতো নিতে পারলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা থেকে দূরে সরানো গেল না। আল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। প্রেম কেমন আমার জওয়ান যুবক সোনা মানিক, এমনি করে যখন কষ্ট দেওয়া হয়, উমাইয়া তাকে আপনার বাচ্চাদের হাতে তুলে দিয়েছি, আই বালকেরা তোমরা নিয়ে আপনার ঘোরাফেরা করো। পুরো রাস্তায় আপনার ঘোরাফেরা করতেছি। তাদের যখন মন ভরে গেল, আবু জাহেল বাবা মাত্র রওনা দিয়েছি, উমাইয়ার বাড়িতে বেলালকে আবার রেখে চলে গেল। উমাইয়া বিন খালফ করলো কি, কয়েকজন প্রহরীকে সঙ্গে করে নি বাবা, আমার উদ্র যখন প্রখর হয়েছে বাবা, যখন বালিগুলো তেতে গেছে, ওই সময়তে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে গরম বালুর উপরে শুইয়ে দেওয়া হয়েছে বাবা। গরম পাথর মাথার কাছে রাখা হয়েছে রে যুবক, তুমি জানো না বাবা, পাথর যখন গরম হয়ে যায় তখন না কত কষ্ট সেখানে হয়। ওই পাথরে হাত রাখা যায় না, পা রাখা যায় না, মাথা রাখা যায় না। ওরে আমার যুবকেরা, উমাইয়া বিন খালফ করলো কি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে উঠে দাঁড়িয়ে গেছে, নিজে লাফ মেরে মেরে উঠতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে লাফাচ্ছে বাবা। সোনা মানিক আশিকে রাসূলের প্রেম
কেমন দেখো না বাবা, ইমানের পরীক্ষা তিনি দিতেছেন কিন্তু ইমানে দাগ লাগতে দিচ্ছেন না বাবা। আপনি মদিনা মানোয়ারায় যাবেন, দেখবেন এখনো একটি গেট আছে, বাবু বেলাল, যে গেট দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাওয়া আসা করতেন, সেটাকে বেলালি গেট বলা হয়। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এখনো আছে একটি গেট, বেলালি গেট। এখনো এক আছে গেট, সিদ্দিক আকবর গেট, বাবুল আবু বকর। বাবা আমার জান মদিনায়, আব্বা আমার। যাই হোক না কেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেমের তুলনা নাই। শ্রেষ্ঠ আশিক তিনি ছিলেন, নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে আপনার কষ্ট দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে কয়েক মণ ওজনের পাথর আপনার কিনা চেপে দেওয়া হয়। যখন পাথর বুকের উপরে রাখা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে পড়তেছেন আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরে আমার এমনি করে যখন তাকে আপনার কষ্ট দেওয়া হয় রে বাবা, তিনি জবান দিয়ে যখন নবী পাকের কলেমা পড়তেছেন, জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরে দেওয়া হয়। ওরে আমার জওয়ান যুবকেরা, উনি আর আওয়াজ করতে পাচ্ছেন না। আওয়াজ যখন করতে পাচ্ছেন না বাবা আমার, ইমানি কলেমাটা যখন উনি পড়তে পাচ্ছেন না, শুধু গু 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 করে পড়তেছেন, উচ্চারণ আর ভালোভাবে হয় না। অন্তরে তিনি পড়তেছেন, জবানে আর উচ্চারণ হয় না বাবা। সোনা মানিক নবী পাকের কিছু সাহাবায়ে রাসূল ব্যবসাতে দাঁড়াতে যাচ্ছিলেন বাবা, ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তারা আপনার দেখতে চলে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার হালাত দেখে তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগে। দাঁড়াতে যাওয়া বাদ দিয়ে দরবারে মুস্তাফাতে হাজির হয়ে গেছেন নবীজি। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে এমন করে কষ্ট দিতে দেখা যায় না গো দরুদি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাকে কি শোনাবো নবী, চার দেহটা ঝাঁঝরা হয়ে গেছে গো নবী। যার মাথা পাথরের উপরে রাখা, পুরো বালুর উপরে তাকে শোয়ানো দরুদি গো। চার জিহ্বাতে পেরেক মেরে রাখা হয়েছে, ইমানের কলেমাটা পড়তে পারে না, শুধু গু গু করে আওয়াজ করে। আমার দয়াল নবী যখন এই কথাটা শুনেছেন, নবী আমার সবই জানেন কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই কারোর সঙ্গে বলছেন না। আমার জওয়ান যুবকেরা, এমনি সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কে কাঁদিয়েছে? আপনাকে কেউ এতিম বলে গালি দিয়েছে? আপনাকে মাহারা বাফারা বলে গালি দিয়েছে? কেউ কি আপনাকে বড় কথা বলেছে? হুজুর বলুন না আপনার কি হয়েছে? আপনি কেন এত ব্যথিত মনে বসে আছেন? দয়াল নবী বলেন, আবু বকর পারবে নাকি তুমি আমার মুখে হাসি ফুটাইতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল আমার জীবন আপনার জন্য হাজির, একবার আপনি যা বলুন না আমাকে কি করতে হবে, কি করলে আপনার মুখে হাসি ফুটবে আপনি একবার বলুন। আমার দয়াল নবী বলেন, আবু বকর পারবে আমার মুখের হাসি ফুটাইতে? তাহলে আমার বেলালকে খরিদ করে আমার কাছে এনে দাও, আমি নবী বেলালের জন্য পাগল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আরো জোরে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হয়তো আপনি মাইকে বলছেন আর ওরা আর সুযোগ পাচ্ছে বলছেন, আপনাদের একটু আওয়াজ হবে না বাবা? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। গোল হলে তো খুব জোরে বলেন, আর ঝগড়া একবার লেগে গেলে তো কত কার গলা জোর।
আর রাসূলের আশিকদের কথা হচ্ছে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক কি না ঠিক প্রেমিকের ভাবই আলাদা আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত এমনি হয়েছে বাবা সোনা মানিকেরা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি যত সময় আপনার মুখে হাসি না ফুটাইতে পারবো বেলালকে খরিদ না করতে পারবো আমি তত সময় আপনার দরবারে আসবো না গুটি গুটি পায়ে উমাইয়ার বাড়িতে সিদ্দিক হাজির হয়ে গেলেন যাওয়ার পরে বলছেন ওগো উমাইয়া শুনলাম তুমি তো তোমার চাকরকে নিয়ে তুমি তোমার দাসকে নিয়ে বড় পরেশান আমি আবু বকর এসেছি তাকে খরিদ করার জন্য আমার কাছে তুমি বিক্রি করে দাও কত টাকা নেবে তুমি একবার বলো উমাইয়া বলে আবু বকর আমি তো প্রচার দেইনি আমি তো ডিক্লারও দেইনি আমি তো ঘোষণাও দেইনি একবারও বলিনি আমি আমার চাকর বিক্রি করব তুমি কার কথা শুনে এসেছো বলো বুঝতেছেন আব্বা আমার এই মসজিদের উন্নতি কল্পে জলসা যদি কারো মন চায় কিছু দিব আপনি দিতে পারেন 200 500 1000 এমন কেউ আছেন যে না মায়ের জন্য আব্বার জন্য দাদা দাদির জন্য দেন খেয়াল করেন আব্বা আমার অনেকে বলছে তো চলে যাচ্ছে আর থাকবো না আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন না কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা টেনে নিয়ে যাই নবী পাকের দরবারে পৌঁছিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ থাক ওখানে টেনে একদম বেলাল রাদিয়াল্লাহু তাআলা খরিদ করে সিদ্দিক আকবর নিয়ে গেলেন কি ঘটনা আর বললাম না রাসূলের পাকের দরবারে একের পর এক মুসলমানের সংখ্যা হয়ে গেছে 39 জোরে বলেন 39 আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার দেয়া ওমর দে আমার আল্লাহ বলেন হাবিব তুমি কাকে চাও আমার নবী বলেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দাও আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে ঠিক কি না পাবজি আমার আল্লাহর হাবিব যাতে রাজি আল্লাহ তাতে রাজি আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কলেমা পড়বেন আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত আবু জাহেল মিটিং ডাকলো মিটিং এ গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব সংক্ষিপ্ত তলোয়ার হাতে নিয়ে নবীকে জবাই করতে যাচ্ছে 1100 মানে 1100 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী মুশকিল কুশা বাবজি আমার বুঝতেছেন খেয়াল করেন এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়লেন ঘটনা লম্বা নয় ছোট্ট কলেমা যখন পড়ে নিয়েছেন এমন সময় নবী পাক বলছেন আয়া আবু আয়ে ওমর আমি একটু নামাজ পড়তে যাচ্ছি কোথায় যাচ্ছেন বলে ভিতরে বলেন ওগো নবী গো আর ভিতরে কলেমা আপনার নামাজ পড়তে হবে না এখন থেকে নামাজ হবে বাইরে আমার নবী বলেন আয়ে ওমর তুমি জানো এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি আবু জাহেল আমার মাথা ফাটিয়ে দিয়েছে আমি নবী কিছু বলিনি এই নামাজের জন্য আমার দুটি মেয়েকে তালাক খাইতে হয়েছে আমি নবী তাও কিছু বলিনি খেয়াল আয় ওমর খেয়াল করো এই নামাজের জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে গেছি উটের ভুঁড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছি ওমর তুমি জানো না আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে বসবাস করি ওই ঘরের দরজার সম্মুখে পচা উটের ভুঁড়িগুলো নাড়িগুলো এনে চামড়াগুলো এনে ফেলে রেখেছে যেন জীবিত মানুষ ঘরের ভিতরে বসবাস না করতে পারে আমি দয়াল নবী নিজ হাত দিয়ে
পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছি, মালিক মক্কার মানুষ আমাকে চিনতে পারিনি, আল্লাহ গো তুমি তাদের হেদায়াত দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী পাবে? আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে ওরে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে চারিদারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওরে নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাপজি আমার খেয়াল করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তাই হবে, বাইরে নামাজ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর চিন্তার কোনো কারণ নাই, মক্কা নগরে যদি কোনো ব্যক্তি আপনার নামে কথা বলে সম্মুখে আমি ওমরকে আগে পাবে। এমন কোনো মায়ের লাল দুনিয়ায় আসেনি, মক্কা নগরে আসেনি, আপনার নামে কোনো কথা বলে আমি ওমর বেঁচে থাকতে একটা মায়ের পুতকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। সুবহানাল্লাহ। ফারুক আজমের তাওয়ার আব্বাজি আমার সোনা মানিক, নামাজ হবে বাবা আমার প্রথম নাম্বারে বলা হলো কিভাবে হবে, কারা কিভাবে জানবে, তাহলে তুমি আগুন জ্বালাও, কেউ বললো না ঘন্টি বাজাও, কেউ বললো না ঢোলক বাজাও। আব্বা আমার রাতের বেলাতে শুয়ে আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে আপনার কিনা আজানের ধ্বনিগুলো, আজানের ধ্বনিগুলো, আজানের বাক্যগুলো জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে আজান দেবে, কে আজান দেবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজান দেওয়ার জন্য কেউ নাই, আয় বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন, প্রেমের আজান, মোহাব্বতি আজান, বেলালি আজান শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আজান গাইবে নবীর গুণগান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল আজান দিচ্ছে, এত দরদ, এত প্রেম, এত ভালোবাসা কারোর ভিতরে নাই। দরদ কত, আজানের ভিতরে প্রেম কত।
যদি কোন দুশমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনতো, আব্বা আমার কর্ম বন্ধ করে দিয়ে বেলালকে আপনার আযান শুনতেন। আমার আল্লাহ পাকের ওই প্রেমের আযান বড় ভালো লেগে গেল, মসলা এসে গেল। এই আযানের বাক্যগুলো মন দিয়ে শুনবে, জবাব দেবে। তোমরা কর্ম করতেছো, কর্ম বন্ধ করে দাও, কারণ আযানের ভিতরে প্রেম ছিল বেলালের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা আমার, এখন আমাদের আজান হয় কিন্তু সেই প্রেম আর নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে যদি কোনো মানুষ জানতো আজানের ভিতরে কত নাকি কত সওয়াব, তাহলে নিজেদের ভিতরে মারামারি করত, আমি আজান দেব, আমি আজান দেব। তবে জেনে রাখো, হাসরের মাঠে দুনিয়ায় যে আজান দেয় ওই ব্যক্তির গলা সকলের থেকে গর্দান উঁচু থাকবে, দেখে বোঝা যাবে এই ব্যক্তি ছিল দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, কোন মুয়াজ্জিন যদি পৃথিবীর সরজমিনে 40 দিন বিনা নাগা 5 ওয়াক্ত আযান দিতে পারে, আমি নবী তার জান্নাতের ডিক্লার দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মনে করেছে মসজিদের কত সম্মান, মসজিদের কত ইজ্জত। এই সোনা মানিকেরা আমার, চলুন না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। এই আযান এত প্রেম বাবা, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে গেল, আমার নবী আপনার নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর এ বাবা আমার একদিন খায়বারের যুদ্ধের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ছাদের উপরে তুলে দিয়েছেন। এই বেলাল তুমি আযান পড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে আছেন। নবী বলেন আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে, যেখানে থেকে আযান দিতে বলেছেন আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে। দরদি নবী গো, আজ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের নিচে কাবা, আমি বেলাল কেমন করে আযান দেব, আমি কোন দিকে ফিরে আযান দেব? প্রিয় নবী বলেন আমার, আয় বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ আল্লাহ পাক যদি আমায় সৃষ্টি না করতো বেলাল, তাহলে কাবা কিবলা হতো না। এই জওয়ান যুবকেরা সরকারে আলা হযরত দরিয়া ইশকে রহমত এই জন্য তো বলেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, काबार থেকে দামি আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা থেকে দামি আমাদের নবী। এ জওয়ান যুবকেরা, কাবাকে আল্লাহ বলেছেন আমার ঘর, কিন্তু দৈনন্দিন মানুষকে এ মানুষও দামি হবে কাবার থেকে। শুধু কাবা না, নবী তো আছেন কাবার কাবা, কিন্তু মানুষ একজন যে সত্যি মানুষ, যার কল রুহু সির খফি আকফা পাঁচটি লতিফা জিন্দা, এ তুত বাড়িতে বসে বসে আমার নবীর দিদার লাভ করে, এই মুমিন ব্যক্তি কাবা থেকেও দামি। কারণ কাবাকে একবার বলেছেন আমার ঘর, আর বান্দাকে আমার আল্লাহ একবার যদি আল্লাহ বলেন, আল্লাহ ৭০ বার বলেন লাব্বাইকা ইয়া আবদি, বলো আয় আমার বান্দা কি বলতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঘরকে একবার বললে যদি এত দামি হয়, তো যে আল্লাহর সোনার বান্দা, এই আল্লাহর হাবিবের প্রকৃত আশিক উম্মত, তার দাম আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাজা বাকি বিল্লাহ হুজুর বলেছিলেন, कहां जाओगे? हज करने के, काबा तवाफ करने के लिए। अरे काबे में जाके तो अल्लाह का घर देखोगे, और मेरे पास रहोगे तो काबा वाले को देख लोगे, वहां जाकर घर मिलेगा और यहाँ रहकर काबा वाला मिल जाएगा। सुभानअल्लाह सुभानअल्लाह। बेशक तुम फरमाओ, तुम बोलो तुम्हें घर चाहिए या घर वाला? शेख अहमद सिर हिंदी मुजाद्दिद अल-फिसानी রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
আমাকে ঘর দেওয়া চাই না, ঘরওয়ালা চাই। যদি ঘরওয়ালা চাও তাহলে খেদমত করো, কাবায় যাওয়া বন্ধ করো। কাবায় আর গেলেন না বন্ধু আমার, খেয়াল করেন, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে। খেয়াল করেন, আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে। তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান। नबी का माना है वह दृश्य संवाददाता। ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রসুল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মন, হায়াতে জিন্দা নবী। মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি? বুঝবে বুঝবে কে? বোঝার লোকই তো নাই। এখন তো সব ওপরের লোক, ভিতরের লোক তো নাই। খালি ফজিলাতের ওয়াজ করো, খুব ভালো। আর যেই হাকিকাতের কথা বলেছো, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, এ যুবক এই বক্তব্য এখন নাই। এ বক্তব্য দিতেন গাউসে আজম, হায় হায় গরিব নওয়াজ। গাউসে আজমের দরবারে যদি কেউ ওয়াজ শুনতে আসতো, ওয়াজ নসিহতের পর 5 জন 7 জন 10 জনের পর্যন্ত জানাজার নামাজ পড়তে হয়েছে। ওয়াজ শুনে তারা আল্লাহ আল্লাহ করতে করতে মাস্ত হয়ে গিয়েছে। আর এখন হই 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 হই, শুধু আওয়াজ, ওয়াজ আর না। ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত। ওয়াজ নসিহত, আবার ওয়াজ হলো মুসিবত। তো এখন মুসিবত বেশি, নসিহত নাই। যুবকরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু, তুমি আমার দিকে ফিরে আযান দাও। শুধু তাই নয় বাবা, আরো একটুখানি এগিয়ে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু দিন রাত আপনার কিনা থাকতেছেন। একদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুর প্রতি বড় খুশি হলেন। বেলাল বলেন, বেলাল বড় খুশি, নবী বড় খুশি। এমন সময়তে আপনার কিনা বেলাল বলেন, হুজুর আপনার কদমে আমার একটা আরজি আছে। নবী বলেন, বলো না বেলাল, কি বলতে চাও? হুজুর আমি কি আগে জান্নাতে যাব? নবী আমার বলেন, হ্যাঁ বেলাল তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জান্নাতে।
এমন সময় ডাক দেয় হুজুর আপনার কাছে আমার দাবি কদমে আরজি গো নবী আমি কি আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব প্রিয় নবী বলেন হ্যাঁ হ্যাঁ তুমি আবু বকরের আগে জান্নাতে যাবে নবী গো আমি কি ফারুক আজমের আগে জান্নাতে যাব হ্যাঁ তুমি ফারুক আজমের আগে জান্নাতে যাবে নবী গো আমি উসমান জিন নুরাইনের আগে জান্নাতে যাব হ্যাঁ তুমি উসমানের আগে জান্নাতে যাবে ওগো দয়াল আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যাব হ্যাঁ তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যাবে কিন্তু ফজিলতের দিক দিয়ে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আলী যাকে জান্নাতের টিকিট দেবে সেই তো জান্নাতে যাবে আলী যারে জান্নাতের টিকিট দেবে না সে জান্নাতে যেতে পারবে না খেয়াল করুন না কেন বাবাজি আমার এমন সময় বলছেন হুজুর আমি আলী রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে যাব আমার নবী পাক বলেন হ্যাঁ যাবে বেলাল দুমতেছেন শুনতেছেন আর বলছেন নবী গো আমি কি আপনার নওয়াজ হাসান পাকের আগে জান্নাতে যাব হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে হুজুর আমি কি হুসাইনের আগে জান্নাতে যাব হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে হুজুর আমি কি আপনার কন্যা খাতুনে জান্নাতের আগে যাব হ্যাঁ তার আগে যাবে হুজুর আমি বেলাল কি আপনার আগে জান্নাতে যাব সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত মাসলে के आला हजरत हज़रत अल्लामा मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब हज़रत अल्लामा व मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहिब नाराये तकबीर नाराये रिसालत আব্বাজি আমার খেয়াল করেছেন আকাশের তারকার মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে খারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো সুবহানাল্লাহ ঠিক না লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবা কি তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় চলে বলুন না ইয়া রাসূলুল্লাহ কি বুঝলেন জি আব্বাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুলনা নাই প্রিয় নবী আমার বলেন বেলাল তুমি আমার আগেও জান্নাতে যাবে জোরে বলো আল্লাহ কেমনে যাবে বেলাল আমি নবী যে বোরাকের পিঠে বসে থাকবো ওই বোরাকের লাগাম ধরে থাকবে তুমি ওই বোরাকের লাগাম ধরে থাকবে তুমি জেনে রাখো ওগো বেলাল তুমি আগে আগে যাবে আমার দাসী হইয়া গোলাম হইয়া প্রেমিক হইয়া আমি নবী ওই কাসওয়ার উপরে উঠে যাব তোমার আকা হইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক এটা হলো প্রেমের কথা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করেন যাই হোক না কেন এগিয়ে চলুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা তুলনা নাই বাবা প্রেমের তুলনা নাই পৃথিবীর মানুষ জানবে বেলাল কেমন প্রেম করেছেন বাবা শুধু তাই নয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকে দুনিয়ায় কিয়ামত অবধি কায়েম আছে জবান আমার মক্কা মদিনাতে যাবেন কি হবে এখনো হাবশি দেশের মানুষ দেখতে পাবেন এই কালো লম্বা এই মোটা আব্বা আমার দেখি বোঝা যায় এই সে মদিনা
মক্কাতে গেলে পাবেন, মদিনাতেও গেলে পাবেন। খেয়াল করে দেখুন, এই হাবশি দেশের মানুষ এখনো আছে বাবা, ওই কালো বিশাল লম্বা চওড়া, তারা আমাদের থেকে অনেক। সব থেকে বেশি ছোট হলো আপনার কিনা দেখেন আমাদের ভারতের লোক, আর আছে আপনার ওই শিলিগুড়ি পাশে নেপাল, নেপালের মানুষ আর ভারতবাসী, এরা সব থেকে ছোট। কথা বুঝতে পেরেছেন? আর তাছাড়া পেরা সব লম্বা চওড়া, এই মোটা সোটা। কথা বুঝতে পেরেছেন? লম্বা যেমন দেহ তেমন সেরকম লম্বা। আব্বাজি আমার খেয়াল করেন, এমনি করে দিন যায় রাত আসে। ওই মদিনার কথা কি বলবো, নওয়াসায়াদ আতা হে আঁখে ভीग जाती है, नवासायाद आता है आँखें भीग जाती है, ओ नाना याद आता है आँखें भीग जाती है, ओ नवासा याद आता है आँखें भीग जाती है, नाना याद आता है आँखें भीग जाती है। मदीना वो मस्जिद नबवी, वो गलिया वो मस्जिद नबवी, जहाँ शबीर देखते थे, ओ मदीना याद आता है आँखें भीग जाती है, नवासा याद आता है आँखें भीग जाती है, ओ मदीना याद आता है आँखें भीग जाती है। খেয়াল করেন মদিনার হালাত, খেয়াল করে দেখুন। ইমাম পাক গর্দান দিয়েছেন, হাত দেননি। আমাদের জন্য জীবন নিজের গর্দান কুরবান করেছেন। তাই তো আজ মসজিদে আজান হয়, তাই তো আজ খুতবা হয়, নইলে কোথায় পেতে?